একটা বিয়ের ব্লগ শেয়ার করে আপনাদের সঙ্গে। সো মোস্ট ওয়েলকাম টু হাংরি পপি অলওয়েজ খাই, তো খাওয়া দিয়েই শুরু। সো বিয়ের বাড়ি, আমি ছেলেপক্ষ হিসেবে আমাদের বিকাল থেকেই হচ্ছে প্রিপারেশন শুরু হয়ে যায়। হুট করেই বেতবুনিয়ায় যাওয়া, বেতবুনিয়ায় মূলত বিয়েটা। আর হচ্ছে বিয়েটা হচ্ছে আমার দাদার হবে আর কি। আর বরের বাড়ি আমাদের দিদির বাড়ির ঠিক উপরে। তো তার পরের দিন আমরা সবাই বরযাত্রী নিয়ে রেডি। আমরা সবাই একে একে গাড়িতে বসার উদ্দেশ্যে আর কি আমরা সবাই প্রিপারেশন নিয়ে বের হয়ে গেছি। অ্যান্ড আমি গেছিলাম বরের গাড়িতে। আমরা যাওয়ার সময় বরের গাড়িতে গেছিলাম, আমি, আমার ফ্রেন্ড অ্যান্ড দাদা। অলসো দাদাকে হ্যান্ডসাম লাগতেছিল, বর বলে কথা। অ্যান্ড আমাদের ট্রেডিশনাল অনুযায়ী হচ্ছে যে লাইক ওই কলা গাছ গাড়ির ওখানে করতে হয়, সাজাতে হয়, এরকম কিছু। তারপর পাত্রীর বাড়ির পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে আমরা কিছু ফটো সেশন শেষ করে নিই। আমাদের কিছু ফটোশ্যুট আর কি, ঢঙ্গিনীদের একটু ফটোশ্যুট না করলে কি হয়, ওগুলোই আপলোড করছিলাম, দেখছেন হয়তো। অ্যান্ড তারপরে আমরা পাত্রীর বাড়িতে পৌঁছে যাই আর কি, গেটের এখানে পৌঁছে যাই। তারপর আমাদের কিছু ট্রেডিশনাল কাজকর্ম ছিল যেগুলো আমরা সেরে নিই। তারপর একে একে আমরা সবাই বরের পিছু পিছু হাতা ধরি পাত্রীর বাড়িতে। দ্যাটস ইট। আর তারপরে পাত্রীর বাড়িতে পৌঁছায় অনেক মানুষ ছিল আর কি, বিয়ে বাড়ি বলে কথা, অনেক মানুষ থাকবে, অনেক সুন্দরী থাকবেন, এটাই স্বাভাবিক। অ্যান্ড ওখানেই ছেলেকে বরণ করা হয়, ছেলেকে বরণ করে নেই ও কাজিন, হয়তো পাত্রীর কাজিন, ওরা হয়তো ট্রেডিশনাল অনুযায়ী বরণ করে নেই। অ্যান্ড অনেক মানুষ ছিল, আমার ক্যামেরা ধরতে আমার লজ্জা লাগে, বাট ইয়া। আর তারপরে আমরা রুমের ভিতরে যাই, একটু রেস্ট নিই। তারপরে অনেকক্ষণ সময় যাওয়ার পরে আমাদের কিছু গেস্ট বরণ করে বলতে এখানে কিছু গেস্ট ছিল আর কি, যারা হচ্ছে আমাদেরকে দেখতে আসলো, আমাদেরকে না, বর দেখতে আসলো। অ্যান্ড আমি বলতেছিলাম আমি বর। ওরা শখ হয়ে গেছিলো, সবাই জাস্ট হাসাহাসি করতেছিল। তারপরে হচ্ছে আমাদের কিছু গেস্ট আসছিল, ওনাদের সঙ্গে গেস্ট বলতে আমাদের এলাকা বলতে বেতবুনিয়ারই বরপক্ষ আর কি। সো ওইরকম ওখানে বসার কয়েক মিনিট পরেই আমাদের আপ্যায়ন শুরু হয়ে যায়, যে বরপক্ষ হিসেবে আমাদের জন্য সফট ড্রিঙ্কস, মিষ্টি মুখ করানো, এইসব থেকে শুরু করে। আর ওখানকার মেয়েরা ছিল অনেক কাজের মেয়ে। আপনারা যদি বিয়ে করেন তাহলে আপনারা অনেক সৌভাগ্যবান হবেন। অনেক কথাবার্তা বলে আর কি, অনেক ভালো মেয়েরা ওখানকার। তো আমরা অনেক হ্যাপি ছিলাম, আমরাও এনজয় করতেছিলাম। গরম 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 বাংলা পানি, হ্যাঁ বাংলার পানি। তার কিছুক্ষণ পরে বরকনেকে নিয়ে যাওয়া হয় স্টেজে, কারণ ওখানেই হচ্ছে তাদের যা রিচুয়াল সবগুলো হবে আর কি, যে রিচুয়ালগুলো পালন করা হয় সবগুলো হবে। যেমন ওখানে ছিল ফার্স্ট অফ অল মা বাবা মেয়েকে ছেলের হাতে তুলে দিবে, সব কিছু হচ্ছে মার মধ্যে ট্রেডিশনাল রিচুয়াল অনুযায়ী হচ্ছে ওই সব কিছু সম্পন্ন হবে। দ্যাটস ওয়াই ওখানে স্টেজে। তারপর ওখানে বরপক্ষ থেকে কনের জন্য যে সোনা দানা যা দাবি দাবা ওগুলো সব পূরণ হচ্ছিল, একে একে সবগুলো রিচুয়াল পূরণ হচ্ছিল, যার যার যে দাবি সবগুলো ওখানে হচ্ছিল। তবে আমার এসবের ব্যাপারে তেমন ধারণা নাই, আমি যা যা জেনেছি সবগুলো হচ্ছে আজকে এক্সপ্লেন করলাম আর কি। সো তো একে একে যুবক যুবতী, তারপর হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডস, ওনার যা যা আর কি, ওনার বাড়ির সব ফ্যামিলি মেম্বারদের ও ছেলের হাতে করে দিচ্ছিল আর কি, বরের হাতে মেয়েকে তুলে দিচ্ছিল। এই সব চলতেই থাকে। তার এক সাইডে আমাদের খেতে দেখা হয়, যে বরপক্ষরা তাড়াতাড়ি খাবে আর কি, অলওয়েজ বরপক্ষ একটু বেশি পায়। সো তো তারপর আমাদের খাবার দাবারের প্রিপারেশন চলতে থাকে। অ্যান্ড আমি একটু বেশি খাদক, বাট বিয়ে বাড়িতে, আমাদের পাহাড়িদের বিয়েতে সবসময় শুকরের মাংসটা একটু বেশি প্রেফার, শুকরের মাংসটা সবসময় থাকে, সব বিয়েতেই থাকে। বাট আমরা যে টেবিলে বসেছিলাম, আমাদের টেবিলে কেউ শুকরের মাংস খায় না। আমার ফ্রেন্ড সার্কেল কয়েকজন আর কি, আমরা কেউ অনেকেই খাই না, এখন আমরা মুরগির মাংস দিয়েই কাজটা সারি। অ্যান্ড ওখানে কিছু সবজি টবজি ছিল, বাট ওখানে শুকরের মাংস মিক্স করা ছিল, দ্যাটস আমরা কেউ খাইনি আর কি। আরেকটা জিনিস কি, আমার ভাত খাইলে হাড্ডি না চাবাইলেই আমার হজম হয় না, তাই হাড্ডি চাবাইতে লজ্জা পাওয়ার কিছু নাই আর কি। সো আর কি। সো সব করতে করতে আমাদের আড্ডাবাজি হয়, তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপরে মেয়ের বিদায় হয়, তারপর আমরা হচ্ছে চলে আসি। এটুকুই ছিল শর্ট ভিডিও। আর পরের ভিডিওতে থাকবে ছেলে বাড়িতে নিয়ে, সো ওইটুকু পর্যন্ত অপেক্ষা করবেন। সো আজকের ভিডিওটা এখানেই, টাটা বাই বাই, ওকে।